বাস কন্ডাক্টর থেকে ভারতের সুপারস্টার রজনীকান্তের ৫০ বছরের জাদু, যা এখনও হৃদয় ছুঁয়ে যায়। শিবাজিরাও গায়কোয়াড় বা রজনীকান্ত, এক নাম যা সিনেমা হলে ভক্তদের দেবতা। বিমানের প্রচারণায়, এমনকি জাপানে স্থানীয় তারকার মতো ভক্তপ্রিয়। ১৯৭৫ সালে অপূর্ব রাগাঙ্গাল দিয়ে এক তরুণ অভিনেতার যাত্রা শুরু হয়। আজ ৫০ বছর পর তার প্রতিটি সিনেমা হল যেন মন্দির, প্রতিটি ভক্ত যেন উন্মাদ, উৎসবের অংশ। দারিদ্রতা থেকে রূপালী পর্দায় রজনীকান্তের গল্প এক অনন্য রূপকথা। ৪ ভাইবোনের মধ্যে বেড়ে ওঠা, পুলিশ কনস্টেবলের ছেলে হিসেবে তার জীবন শুরু। কলেজ ছেড়ে কুলি ও বাস কন্ডাক্টরের কাজ করতে হয়েছিল। পরে মাদ্রাস ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা, সেখানে তামিল পরিচালক কে বালাচন্দর তার প্রতিভা খুঁজে পান। অপূর্ব রাগাঙ্গাল, পথিনারু, ভায়াথিনিলাই, মুন্দ্রু মুদিচু প্রাথমিক সিনেমা থেকেই ভিলেন, অ্যান্টিহিরো চরিত্রে প্রশংসিত হন। ১৯৮০ সালে বিল্লা সিনেমার মাধ্যমে তার একক অ্যাকশন হিরো চরিত্র তৈরি হয়। তারপর ১৭০টিরও বেশি চলচ্চিত্র। রজনীকান্ত শুধু অভিনেতা নয়, একটি প্রতীক। তার প্রতি ভক্তি প্রায় ধর্মীয়। চেন্নাইয়ে ভক্তরা তার বাড়ি মন্দিরের মতো মনে করে। কর্পূর পোড়ানো, ফুল ছিটানো, মুদ্রা ছোঁয়া সবকিছুই ভক্তদের উৎসব। জাপানে মুথু সিনেমার জনপ্রিয়তা দেখায় ভাষা, সীমা, জাতি পার হওয়া জনপ্রিয়তা কি হতে পারে। তার চরিত্রে শ্রমিক, সাধারণ মানুষের গল্প ফুটে ওঠে। ভক্তদের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা জয় করার সাহস। দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মভূষণ রজনীকান্তের অবদানকে জাতীয়ভাবে স্বীকৃতি দিয়েছে। সিনেমার মধ্যে তার চরিত্রগুলো মানবিকতা, সাহস, নৈতিকতা, বিনয় সবকিছু ধারণ করে। তার ভক্তরা শুধু চলচ্চিত্র নয়, জীবনের এক উৎসব উদযাপন করে। কুলি সিনেমা মুক্তি পেয়েছে, যেখানে তিনি আবার সাধারণ মানুষের গল্প তুলে ধরেন, প্রতিরোধ ও ন্যায় বিচারের প্রতীক হয়ে। রজনীকান্ত বাস কন্ট্রাক্টর থেকে সিনেমার দেবতা, ভারতের সুপারস্টার। ৫০ বছর ধরে তিনি শুধু অভিনেতা নয়, ভক্তদের জীবনের প্রতীক। সিনেমা হলে পর্দা উঠলেই ভক্তদের হৃদয়ে জাদু ছড়ায় এবং প্রতিটি নতুন ছবি হয় নতুন উৎসব। আর তাই রজনীকান্ত নামের জাদু কখনো মরে না।